বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়ালেখা ভালোভাবে চলছে। পরিচয়ে আমি একজন রিটায়ার্ড ইংলিশ টিচার। আজ আমি তোমাদের সামনে ইংরেজি বিষয়ের কোনো টপিকস নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমি তোমাদের সামনে মানব জীবন কি এ প্রসঙ্গে দু একটি কথা বলতে চাই। শ্রেণীর শিক্ষার্থীরা, ভেবে দেখো তো মানব জীবনটা কি। পৃথিবীতে যুগে যুগে কত প্রতিভাবান মানুষ এসেছিলেন, আজ তারা আমাদের সামনে নেই। তারা তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের শিল্পকর্ম মানব সভ্যতায় যুক্ত করে তারা চলে গিয়েছেন। মানব সভ্যতা তাদের শিল্পকর্ম বহন করছে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি তাহলে একটা জিনিস আমাদের সামনে দৃশ্যমান হয়, আর তা হলো পৃথিবীতে জায়গার বোধহয় বড় অভাব। এখানে শিল্পীর শিল্পকর্ম জায়গা পায়, কিন্তু শিল্পীর জন্য একটু জায়গা হয় না। শিল্পী পৃথিবীতে একা আসেন, আবার একা চলে যান, বড় মর্মান্তিক। আমরা এমনই একটি বৈশিষ্ট্য দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায়। কবিতাটির নাম সোনার তরী। আমার মনে হয় এতদিন নিশ্চয় তোমরা এই কবিতাটি পড়েছ। আমি এই সোনার তরী কবিতাটি একটু আবৃত্তি করতে চাই, তাহলে শোনো। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধরা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট খাত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছয়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধরে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে হার নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। প্রিয় শিক্ষার্থীরা, রবি ঠাকুরের এই কবিতাটি একটি অ্যালিগরিক্যাল পোয়েম বা রূপক কবিতা। একটি রূপক কবিতার দুটি অর্থ থাকে, একটি হলো সারফেস মিনিং বা বাহ্যিক অর্থ, আরেকটি হলো ইনার মিনিং বা ডিপার মিনিং ভাবার্থ। কবিতার বাহ্যিক অর্থ দিয়ে কবির আসল উদ্দেশ্য বোঝা যাবে না, কাজেই আমাদেরকে কবিতার ডিপার মিনিং বা ভাবার্থ বুঝতে হবে। বাহ্যিক অর্থে আমরা দেখতে পাচ্ছি ঘন বর্ষার ভিতরে আকাশের অবস্থা খারাপ, প্রাকৃতিক দুর্যোগ, একটা বড় নদীর পানি কুল উপচে যাচ্ছে। একজন কৃষক তার কষ্টের ফসল সোনালি ধান নিয়ে নদীর কিনারে অপেক্ষায় আছেন। একটি নৌকা পেলে সে তার এই সোনালি ধান নৌকায় তুলে দিয়ে নিজেও তার বাড়ি ফিরে যাবে। হঠাৎ দেখে একটি নৌকা এদিকে আসছে, তিনি নৌকাটিকে ডাকলেন, মাঝিকে ডাকলেন। মাঝি কিনারে আসলেন, কৃষক তার সোনালি ধান নৌকায় ভরে দিলেন। এবার তিনি নৌকায় উঠতে চাইলেন, কিন্তু নৌকার মাঝি বলল, ওহে কৃষক ভাই, তোমার সোনার ধানে তো আমার নৌকা বোঝাই হয়ে গেছে, তোমার জন্য তো আমার নৌকায় জায়গা নাই। কৃষক আর কি করে, মনের কষ্ট নিয়ে সেই নদীর কিনারে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একা পড়ে থাকলো, আর মাঝি ধান নিয়ে চলে গেল। এটি হলো কবিতার বাহ্যিক অর্থ। আসলে কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো
এ পৃথিবী পুরো জটিল জায়গা। এখানে একজন শিল্পী তার শিল্পকর্ম মানব সভ্যতায় যুক্ত করেন। এই মহাকাল বা সময় এটি শিল্পীর শিল্পকর্মকে জায়গা দেয়। মনে হচ্ছে এই পৃথিবীতে জায়গার বড় অভাব, তাই শিল্পীর শিল্পকর্ম জায়গা পায়, শিল্পীর জন্য একটু জায়গা হয় না। সেই যুগে যুগে অনন্তকাল ধরে কত শিল্পী পৃথিবীতে আসলেন, তারা তাদের শিল্পকর্ম এই মানব সভ্যতায় যুক্ত করে চলে গেছেন। যেমন আমরা দেখতে পাই আলবার্ট আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিন, উইলিয়াম শেক্সপিয়ার, লর্ড বায়রন, আরও কত মহামানব, কত প্রতিভাবান ব্যক্তিত্ব পৃথিবীতে এসেছিলেন। আজ তারা আমাদের সামনে নাই। এটি এই মানব জীবনের বাস্তবতা। তোমরাও লেখাপড়া করে অনেক বড় হবে, তোমাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তোমরা তোমাদের শিল্পকর্ম মানব সভ্যতায় যুক্ত করবে, এবং একটা সময় আসবে এই পৃথিবীতে তোমাদের আমাদের জায়গা হবে না, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এটি এই বাস্তবতা। কবি এটি বোঝাতে চেয়েছেন। আসলেই বড় মর্মান্তিক। প্রিয় শিক্ষার্থীরা, কবি যা বোঝাতে চেয়েছেন আমি সেটি সংক্ষেপে বললাম। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, কবির জীবনী ভালো করে পড়ো, কবিতাটি ভালো করে পড়ো, তাহলে তোমরা নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে। তোমরা পরীক্ষায় ভালো ফল লাভ করো। আমি সেই আশীর্বাদ রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।